আবৃত্তি করছি কবিতা অতঃপর। লিখেছেন সুনামধন্য কবি তুহিন খান। মানুষটি শিশুকালে খুব ঠান্ডা স্বভাবের ছিল। সহপাঠীরা কেউ মারধর করলে কাঁদতে কাঁদতে চোখ মুছে ফিরত নিজ ঘরে। কেউ তাচ্ছিল্য মনে করবে বলে লেখালেখি করত অতি গোপনে। যৌবনী ভালোবাসার কারণে সে কারো চোখে ছিল চরম অপরাধী। আকাশ ও চুম্বী স্বপ্ন ছিল না তার, আর 10 জনের মতো স্বাভাবিক বাঁচার ইচ্ছে ছিল। নিয়তিতে সদা সর্বদা বিশ্বাসী ছিল মানুষটি। তুখোড়ে কোনো ছাত্র ছিল না সে। সময়ের বিবর্তনে স্বপ্ন যেত বদলে, তবে লাজুক স্বভাবের কারণে অনেকে ভালোবেসে আদর করত। পরিবারের কেউ কেউ নির্যাতন করলেও কখনোই কোনো প্রতিবাদ করেনি। ভয় ভয় জীবন ঘড়ির সময়গুলো যেতে লাগলো বয়ে। পরিণত বয়সে রক্তগুলো প্রাপ্য সম্পত্তি আত্মসাতে অবিচার করে। তারপর তার ভেতরে জমে থাকা বরফগুলো যেন বারুদ হয়ে ওঠে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। ফলাফলে খুব কাছের মানুষজন সারা জীবনের সম্পর্ক করে ছিন্ন। সেই সব ভাবনায় তিনি ধীরে ধীরে শারীরিক মানসিক রোগী হয়ে যায়। হাসপাতালে রক্তের মানুষও কখনো দেখা করেনি কেউ তার সাথে। খোঁজ খবর নেবার তারপরও কেউ ছিল যে তাকে জান প্রাণ উজাড় করে ভালোবাসে খুব। এভাবেই ভিতরটা তার হয়ে ওঠে ক্ষত। মরার আগে একটা জিন্দা লাশ হয়ে বেঁচেছিল। অবশেষে এক কোণে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন সে মানুষটি কালের পরিক্রমায় মৃত্যু পথযাত্রী। অতঃপর দাফন মা বাবার পাশে।